নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে প্রোটিনে ভরপুর জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রোটিনের জন্যই এতে ডাল ব্যবহার করা হয়েছে। ছোলার ডাল দিয়ে আজকে দুই রাজ্যের রেসিপি তৈরি হবে, একটা মহারাষ্ট্রান পুরানপোলি আর একটা বাংলার ডালপুরি। প্রথম রেসিপি পুরানপোলি। এর জন্য 1 কাপ ময়দাতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। তারপর অল্প জল দিয়ে নরম করে ময়দার ডো মেখে নিতে হবে। অন্যদিকে দেখো আমি খানিকটা গুড় ছুরির সাহায্যে কেটে নিয়েছি। পুরানপোলি বানাতে ছোলার ডাল আর গুড় ব্যবহার হয়। এর জন্য ছোলার ডাল দেখো আমি 1 কাপ নিয়েছি, সেটা জলে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ ডালের জল ঝরিয়ে নিতে হবে। সেদ্ধ ডালের যে জলটা থাকে সেটা দিয়ে কিন্তু আমটি স্যুপ তৈরি করা হয়, তবে আজকে স্যুপ তৈরি হচ্ছে না, আজকে পুরানপোলি বানানো দেখাবো। এবার সেদ্ধ ডাল মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে ছোলার ডাল গুঁড়ো করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়া শুকনো করে ঝরঝরে একটা ডাল বেটে নিতে হবে। ডাল বাটা হয়ে গেছে। এরপরে দেখো কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়েছি, সাথে আমি 1/2 কাপ নারকেল কোড়া দিয়েছি, তবে এটা একদম অপশনাল। পুরানপোলি কিন্তু গুড় আর ছোলার ডাল সেদ্ধ দিয়ে তৈরি হয়, এরকমভাবেও বানাতে পারো, নারকেলটা বাদ দিয়ে দিতে পারো। আমার ঘরে খানিকটা নারকেল ছিল বলে মিশিয়েছি, এতে কোনো অসুবিধে নেই। এরপর 1 চামচ ঘি দিয়েছি আর 1 চামচ জল দিয়ে গুড়টা গড়ে যাবে। আর পুরো মিশ্রণটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে মিশ্রণটা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। পুরানপোলির পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখান থেকে ছোটো মতো একটা গোল লাড্ডু মতো পাকিয়ে নিতে হবে। আর ময়দাটা যে মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে একটা মণ্ড বা লেচি কেটে নিতে হবে। এবার ময়দার নরম লেচিটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম, স্প্রেড করে দিলাম। ময়দার লেচির উপরে ডালের পুরটা বসিয়ে ওপর দিয়ে ময়দাটা টেনে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। পুটলির মতো করে নিয়েছি, তারপর মুখটা বন্ধ করে দিয়েছি। হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলে দেখবে পুরানপোলি বানাতে কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু এটা খুব নরম করে ময়দাটা মাখা রয়েছে, এর জন্য হাত দিয়ে একটু চাপটা চাপটা করে চারিদিকে ভেতরের যে পুরটা আছে চারিদিকে একটু ছড়িয়ে স্প্রেড করে দিতে হবে। খুব সহজে কিন্তু এই পুরানপোলি বানানো যায়। যতটা পারবে পাতলা করে পুরানপোলি বানাতে হবে, তাহলে এটা খেতে বেশি টেস্ট হয়। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে। তারপর অল্প 1/2 চামচ ঘি ছড়িয়ে ভেজে নিতে হবে। চাইলে সাদা তেল দিয়েও ভাজা যায়, তবে ঘি দিয়ে ভাজলে পুরানপোলির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি আরেকবার মনে করে দিই, পুরানপোলিতে কিন্তু নারকেল কোড়া ব্যবহার হয় না। আমি নারকেল কোড়া দিয়েছি, তবে নারকেল কোড়া ছাড়া শুধুমাত্র গুড় আর ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয়। বাকি যে পুর আর ময়দা থাকলো সেটা আমি ফ্রিজে রেখে দেবো অন্যদিন গরম গরম ভেজে খাওয়ার জন্য। এবার দেখো একটা মিক্সিতে আমি আদা কুচি নিয়েছি, 1/2 ইঞ্চি আর 10টা কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, জল ছাড়া মিক্সিতে এটা বেটে নেব। এরকম একটু মোটা মোটা করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এই বাটা আদা রসুন কাঁচা লঙ্কা ছোলার ডাল, যেটা আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে গুঁড়ো করে রেখেছিলাম, এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আমচুর পাউডার দিতে হবে, বেশ একটু চাটপাটা হবে। চাইলে আমের আচার বা ঘরে যদি টক আচার থাকে, টক ঝাল আচার, সেটাও মেশানো যেতে পারে। 1/2 চামচ জোয়ান হাতের সাহায্যে খুব ভালো করে একটুখানি ঘষে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় একবার টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক রয়েছে কিনা। তো আমাদের কিন্তু ডালপুরির পুর রেডি হয়ে গেছে। এবার আমি আটা নিয়েছি 1 কাপ, তার মধ্যে শুধুমাত্র জলই দিয়েছি, জল দিয়ে ভালো করে নরম করে মেখে নিয়েছি। এবার একটা লেচির মধ্যে অল্প আটা মিশিয়ে ওপর দিয়ে পুরটা দিয়ে দিলাম। তো ডালপুরিতে পুরটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। এবার দেখো লুচিটা আমি হাতের মধ্যে তুলে নিয়েছি। তো লইটা প্রথমে একটু গোল করে লুচির মতো বেলে নিয়ে 3-4 চামচ পুরটা দিতে হবে। ডালের পুর দিয়ে মুখটা পুটলির মতো করে বন্ধ করে একই রকম করে যেমনভাবে আমরা আলু পরোটা বানাই ঠিক ওরকম করে বেলে নিতে হবে। আমি ডালপুরির জন্য শুধুমাত্র আটা ব্যবহার করেছি, চাইলে তোমরা কিন্তু আটা ময়দা মিশিয়েও এই পরোটা বা ডালপুরিটা বানাতে পারো। এবার গরম তাওয়াতে ডালপুরিটা দিয়েছি। আর ডালপুরি কিন্তু আলু পরোটার মতো একটু মোটাই হয়। 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে
1 চামচ সাদা তেল দিয়ে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভীষণই সহজ আজকে দুটো রেসিপি। ছোলার ডাল থাকলে 2 ধরনের পরোটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো এই ডালপুরি আমি একটুখানি আচার দিয়ে পরিবেশন করেছি। তো বন্ধুরা, ছোলার ডাল দিয়ে ডালপুরি আর পুরান পুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।